আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কমপ্লিট গিটহাব কোর্স। ফুল কোর্সে আমি আপনাদের সঙ্গে থাকব মোহাম্মদ আবুল রহমান বাশার। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি ইএপিআর লিমিটেডে এবং জ্যাঙ্গো ইনস্ট্রাক্টর হিসেবে কোয়েস্ট ইন্টেলিজেন্সে। আমরা যখন গিটহাব এই কোর্সটা শুরু করতে যাচ্ছি তখন আমাদের সামনে কয়েকটা কোশ্চেন অ্যারাইজ হচ্ছে। ফার্স্ট কোশ্চেন, এই কোর্সটা কাদের জন্য? আপনি যদি ডেটা সায়েন্টিস্ট হয়ে থাকেন, প্রোগ্রামার হয়ে থাকেন বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকেন, গ্রাফিক্স ডিজাইনার বা স্টুডেন্ট, আপনি যে কোনো ডোমেন নিয়েই কাজ করেন না কেন, গিটহাব আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস। সেকেন্ড কোশ্চেন আমাদের সামনে অ্যারাইজ হচ্ছে, এই কোর্স থেকে আমরা কী কী শিখতে পারবো? এই কোর্সে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব। তাহলে চলুন আমরা দেখে নেই আমাদের এই কোর্সে কোন কোন টপিকসগুলো ইনক্লুড আছে বা আমরা কী কী শিখবো। ওকে, প্রথমে আমরা জানবো গিট এক্স্যাক্টলি কী এবং ভার্সন কন্ট্রোল কী। গিট হচ্ছে একটি ভার্সন কন্ট্রোল সিস্টেম যা আমাদের কোডের যে চেঞ্জেসগুলো হয় এই চেঞ্জেসগুলো ট্র্যাক রাখে এবং আমাদের যে চেঞ্জেসগুলো হলো এর বিভিন্ন ভার্সন সেভ করে রাখে। আফটার দ্যাট আমরা দেখব, যেহেতু বেসিক থেকে আলোচনা শুরু হবে সেই কারণে গিট কীভাবে ডাউনলোড করতে হয় এবং এটা কীভাবে কনফিগার করতে হয় সেটা দেখব। কনফিগার করার সময় আমাদেরকে ইমেল এবং নেম দিয়ে আমাদেরকে কনফিগার করতে হয়, সো সেটা স্টেপ বাই স্টেপ আমরা শিখব। আর আমরা যে কোনো জিনিস শিখি না কেন সেক্ষেত্রে আমাদেরকে সেই জিনিসটার আর্কিটেকচারটা খুব ভালোভাবে বুঝতে হয়। তাহলে আমরা যেহেতু গিটহাব নিয়ে আলোচনা করতেছি তাহলে গিটের আর্কিটেকচারটা আমাদেরকে বুঝতে হবে। ওয়ার্কিং ডিরেক্টরিতে মূলত প্রজেক্টের ফাইল ক্রিয়েট করা, মডিফাই করা বা ডিলিট করা হয়ে থাকে। স্টেজিং এরিয়াতে কমিটের জন্য ফাইল প্রিপেয়ার্ড হয় অ্যান্ড ফাইনালি কমিটেড ফাইল পার্মানেন্টলি স্টোর করা হয় এই রিপোজিটরিতে। এরপর আমরা দেখব গিট ক্লোন কমান্ড ব্যবহার করে রিমোট রিপোজিটরিকে লোকাল মেশিনে অরিজিনাল প্রজেক্টের রেপ্লিকা হিসাবে সেভ করা হয়। এখন লোকাল মেশিন বলতে বোঝাচ্ছে, ধরেন আমার ল্যাপটপ বা পিসি, আপনার ল্যাপটপ বা যে পিসিটা থাকে সেটাকে মূলত বলা হচ্ছে লোকাল মেশিন। আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি সেখানে তো দেখা যায় প্রতিনিয়ত আমাদের কোড মডিফাই হয়ে থাকে। এখন আমাদের এই মডিফাইড কোডগুলো স্টেজিং এরিয়াতে অ্যাড করার জন্য আমরা গিট অ্যাড এই কমান্ডটা ব্যবহার করে থাকি। আফটার দ্যাট গিট কমিট দিয়ে রিপোজিটরিতে পার্মানেন্টলি স্টেট চেঞ্জ সেভ করা হয়ে থাকে। আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি তখন দেখা যায় যে আমরা স্পেসিফিক কোনো ফাইল বা কোনো ডিরেক্টরি আমরা গিটহাবে অ্যাড করতে যাচ্ছি না, সেক্ষেত্রে আমরা ওই স্পেসিফিক ফাইল বা ডিরেক্টরি আমরা সেখানে অ্যাড না করার জন্য গিট ইগনোর ব্যবহার করে থাকি। সো আপনাদের টেনশনের কোনো কিছু নাই যে আপনারা হয়তো কনফিউজড হয়ে যাচ্ছেন এই জিনিসগুলো কীভাবে ইউজ করে, বা এগুলো হয়তো অনেক ডিফিকাল্ট না। এগুলো একবারেই ডিফিকাল্ট না, এগুলো আমরা এনজয় করতে করতে ইনশাল্লাহ শিখবো। আমরা এখানে আমাদের কোর্সের জাস্ট ওভারভিউ নিচ্ছি। আফটার দ্যাট এই প্রতিটা টপিকস আমরা ধরে ধরে আলোচনা করব। আমরা যখন গিট নিয়ে কাজ করে থাকি তখন দেখা যাচ্ছে গিটে ফাইলের অবস্থা কয়েকটি ধাপে পরিবর্তিত হয়। এক্সাম্পল হিসেবে যদি ধরি আনট্র্যাকড, স্টেজড, মডিফাইড, কমিট, এই জিনিসগুলো কোন ধাপে কীভাবে কাজ করে বা কোন ধাপটা কখন অবলম্বন করা হয় ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট দুটো টার্ম, একটা হচ্ছে ব্রাঞ্চিং এবং মার্জিং। ব্রাঞ্চিং মূলত ক্রিয়েট করে সেপারেট ব্রাঞ্চ নতুন ফিচার অথবা টাস্ক ডেভেলপমেন্টের জন্য, আর মার্জ যে কাজটা করে আমাদের ব্রাঞ্চের যে চেঞ্জেসগুলো হচ্ছে এই ব্রাঞ্চের চেঞ্জেসগুলো মেইন ব্রাঞ্চের সাথে ইন্টিগ্রেট করার জন্য। আর যখন দেখা যাচ্ছে মার্জ করার সময় সামটাইমস দেখা যায় যে সেম লাইন ডিফারেন্ট ব্রাঞ্চে চেঞ্জ হয়ে যায়, আর যখন সেম লাইন ডিফারেন্ট ব্রাঞ্চে সেভ হয়ে যায় তখন দেখা যায় যে মার্জ কনফ্লিক্ট হয়ে যায়। আর এই মার্জ কনফ্লিক্টটা আমাদেরকে ম্যানুয়ালি সলভ করতে হয়, আর এটা ম্যানুয়ালি কীভাবে সলভ করি সেটাও আমরা ইনশাল্লাহ শিখব। গিট ফেজটা ইউজ করা হয়ে থাকে রিমোট রিপোজিটরি থেকে লাস্ট আপডেট, আমাদের প্রজেক্টে যে লাস্ট আপডেট যেটা থাকে সেই লাস্ট আপডেটটা লোকাল মেশিনে নিয়ে আসার জন্য। গিট পুল ইউজ করা হয়ে থাকে লোকাল রিপোজিটরি আপডেট করার জন্য। অ্যান্ড ফাইনালি আমাদের লোকাল যে চেঞ্জগুলো থাকতেছে এই লোকাল চেঞ্জগুলো রিমোট রিপোজিটরিতে আপলোড করার জন্য আমরা ব্যবহার করে থাকি গিট পুশ। সামটাইমস দেখা যায় যে অন্যের আমাদের কোনো প্রজেক্ট আমাদের নিজের গিটহাব অ্যাকাউন্টে সেভ করে রাখার প্রয়োজন হয়ে থাকে। এখন অন্যের প্রজেক্ট নিজের গিটহাব অ্যাকাউন্টে সেভ করার জন্য আমরা ফর্কিং ইউজ করে থাকি।
আমরা যখন কোনো প্রজেক্ট নিয়ে কাজ করে থাকি তখন দেখা যায় সেখানে স্পেসিফিক কিছু কমিট থাকে বা কিছু ভার্সন থাকে। এই স্পেসিফিক কমিট বা ভার্সন মার্ক করার জন্য আমরা গিট ট্যাগ ইউজ করে থাকি। আর প্রজেক্টের সিগনিফিকেন্ট ভার্সন পাবলিশ করার জন্য আমরা রিলিজ ইউজ করে থাকি। আমরা যখন কোনো প্রজেক্টে কাজ করার সময় দেখা যায় যে সামটাইমস আমাদের প্রিভিয়াস ফাইলে ফেরত আসার প্রয়োজন হয় বা প্রিভিয়াস আমাদের কিছু ফাইল ফেরত আনার প্রয়োজন হয় বা আমরা কিছু চেঞ্জ করছি, ওই চেঞ্জগুলো আমরা ক্যান্সেল করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা রিসেট, রিভার্ট বা রিস্টোর ইউজ করে থাকি। তো কখন কোনটা আমরা ইউজ করবো এবং কীভাবে ইউজ করবো সেটা আমরা ইনশাল্লাহ ডিটেলসে আলোচনা করব। গিট স্ট্যাটাস দিয়ে আমরা টেম্পোরারি চেঞ্জেস স্টোর করে থাকি যাতে কাজ শেষ না হওয়া অবস্থায় অন্যান্য কাজ করতে পারি এবং কাজ শেষে সেগুলো আবার আমরা রিস্টোর করতে পারি। আর যদি সামটাইমস আমাদের দেখা যায় যে আমরা কমিট হিস্ট্রিগুলো দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে কমিট হিস্ট্রি ডিসপ্লে করার জন্য আমরা গিট লক ইউজ করে থাকি। আর গিট ডিপটা মূলত ইউজ করা হয়ে থাকে এটা কম্পেয়ার করে চেঞ্জেসগুলো, এখন কাদের ভিতর সে চেঞ্জেস কম্পেয়ার করে কমিট এবং ওয়ার্কিং ফাইলের মাঝে। ওকে, আমরা যখন দেখা যায় কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করি সেখানে দেখা যায় যে আমাদের বাগ ট্র্যাকিং করার প্রয়োজন হয় বা টাস্ক ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা GitHub ইস্যুটা ইউজ করে থাকি। GitHub পেজ ব্যবহার করে সহজেই রিপোজিটরি থেকে স্ট্যাটিক ওয়েবসাইট হোস্ট করা যায়, যেটা ইনশাল্লাহ আমরা এই কোর্সেই দেখব। আমরা দেখা যাবে কোনো একটা প্রজেক্ট আমরা কমপ্লিট করব সেই প্রজেক্টটা আমরা হোস্ট করে আমরা ইনশাল্লাহ দেখব। আমরা যদি চাই আমাদের যে কমিটগুলো আছে সেই কমিটগুলো পুনরায় সাজাতে, সেক্ষেত্রে আমরা রিভেস্টিং ইউজ করি। আর মার্জিং অলরেডি আমরা আলোচনা করছি। মার্জিং হচ্ছে মাল্টিপল ব্রাঞ্চের চেঞ্জেসগুলো এক জায়গায় কম্বাইন করে। GitHub অ্যাকশন আমরা তখনই ইউজ করি অটোমেটিক টেস্টিং, বিল্ডিং, ডেভেলপমেন্ট প্রসেসের সময়। অ্যান্ড ফাইনাল যদি আমরা দেখি কোড রিভিউ, আমরা যখন দেখা যায় টিম ওয়ার্ক করি, টিমে আমাদের দেখা যাচ্ছে 10 জন থাকতে পারে বা 7 জন থাকতে পারে, হাউএভার যজন মেম্বারই থাকুক না কেন, আমরা কোড রিভিউর মাধ্যমে আমাদের টিম মেম্বারদের কোড আমরা দেখতে পারি। সেখানে যদি কোনো ইরর থাকে সেটা সলভ করতে পারি বা কোনো সাজেশন যদি থাকে আমরা সেই সাজেশনটা কিন্তু শেয়ার করতে পারি। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম বা সেকশন। তো আমরা যে এই টপিকসগুলো শিখবো বা ফুল কোর্সটা করবো, এখানে আমরা যে কোডগুলো করব বা আমাদের এখানে যে রিসোর্সগুলো থাকবে সকল রিসোর্স আমরা এই GitHub-এ আমরা শেয়ার করব। আপনারা এখানে ফলো করলেই ক্লাসের সকল আপডেটগুলো পেয়ে যাবেন। AI কোয়েস্ট ইন্টেলিজেন্স অল অ্যাবাউট GitHub, এখানে সকল আপডেটগুলো দেওয়া থাকবে এবং এখানে যদি আপনি দেখেন এখানে আমাদের কোর্স মডিউলটা দেওয়া আছে। ক্লাসে কোনো টপিকসে কোনো কনফিউশন থাকলে বা কোনো কোশ্চিন থাকলে ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে শেয়ার করলে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।